আবারও আবারও সে মেয়ে মানুষ। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া একটা ছেলে বলে ভাইয়া রাগ করে লাইসেন্স হয়ে গেছে, আর আমি মেয়ে বলে আমার যত কারণই থাকুক না কেন আমি রাগ করতে পারবো না, তাই তো? না, পারবি না। বাহ, রাগ করার কোনো কারণ তো দেখি না। দিব্যি খাচ্ছিস, দাচ্ছিস, ঘুমাচ্ছিস, ঘুরে বেড়াচ্ছিস। রাগার কি কারণ আছে বল? আমি তো কোনো রাগ করার কারণ দেখছি না। তাহলে একটা কাজ কর, তুমি কাল গিয়ে ভালো একটা চোখের ডাক্তার দেখাও। তোমার চোখে নিশ্চয়ই কোনো একটা প্রবলেম হয়েছে আম্মু, এই কারণেই তুমি দেখতে পাচ্ছ না। মার সাথে কেউ এভাবে কথা বলে? আমি তো কথা বলতে চাইনি, তুমি নিজেই তো এসে বকবক করছো আমার সাথে। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। তোর ভাই তোর সাথে কথা বলতে চেয়েছিল, সেটা বলেছি। এখন আমার কাজ শেষ। একটু পরে কিন্তু আমার পিছনে আম্মু আম্মু করে ঘুরে বেড়াবি না। শুধু চটাং চটাং কথা। মেয়ে হয়েছে একটা অদ্ভুত আদর পেয়ে মহকালে উঠেছে। টেবিলে খাবার দিয়েছি, খাবে চলো। তোমরা খেয়ে নাও, আমার খিদে নেই, আমি খাবো না। খাবি না কেন? তোমার শরীর টরীর খারাপ করেনি তো? না, না, আমার শরীর ঠিকই আছে, আমার কিচ্ছু হয়নি, বিশ্বাস করো। ওই যে বললাম না যে গ্রামে গিয়েছিলাম, বুঝতে পারছো যে এই নিজেদের গাছের তাজা ফল, শাকসবজি, পুকুরের বড় বড় মাছ, এসব দেখে আসলে লোভ সামলাতে পারিনি, তো তাই অনেক খেয়ে ফেলেছি। পেটে আমার একদম খিদে নেই, বিশ্বাস করো। এখন বুঝতে পারছি তুমি আমার জন্য খেতে যেতে চাইছো। কি আশ্চর্য, আমি তোমার উপর রাগ করবো কেন? ওই যে তুমি ঘরে ঢোকার পরে আমি তোমার সাথে একটু রেগে কথা বললাম, তুমি এসেই বললে গাজীপুরে গ্রামে থাকা শুরু করবে, সিদ্ধান্ত নিয়েছো। আমারও কি জানি হলো। হ্যাঁ, তুমি যেটা ভাবছো তা মোটেই না। আমি তোমার উপর রাগ করি, আমি তো বুঝতে পারছি। সেদিন তোমার মন খুব খারাপ ছিল, তাই তুমি আমার সঙ্গে এমন আচরণ করেছো। এত বছর একসঙ্গে আছি, এটুকু তোমাকে বুঝবো না? এত বছর একসাথে আছি বলে আমি বুঝতে পারছি তুমি কেন খেতে যেতে চাইছো না। ডিজের ব্যাপারে আমি কোনো কথা শুনতে রাজি না। ও এই বাসায় থাকবে না, দ্যাটস অল। আগে আমার কথাটা শোনো অ্যাটলিস্ট। একটা মানুষ ভালো হতে চাইছে, ভালো হতে গিয়ে বিপদে পড়েছে, এখন আমরা আবার তাকে সেই বিপদের মধ্যে ঠেলে দেব? ও আমাদের এত বড় ক্ষতি করলো, তারপরেও তুমি? ডিজে যে আমাদের এত বড় ক্ষতি করেছে সেটা তুমি এতটা শিওর হয়ে বলছো কি করে? ওই সিসি ক্যামেরার ফুটেজ দেখে ডিজে যেই ব্যাখ্যা দিয়েছে তাতে তো তুমি তাকে পুরোপুরি দোষ দিতে পারছো না এখন। সীমানা, ফর গডস সেক, ওর কথা তুমি বিশ্বাস করো না। হি ইজ এ লায়ার। অকারণে আমি কেন শুধু শুধু একটা মানুষকে অবিশ্বাস করবো তুমি বলো তো? ও তো নিজেই স্বীকার করলো একটা খারাপ গ্যাংয়ের সাথে জড়িয়ে গিয়েছিল, সেখান থেকে বেরিয়ে এসে সে ভালো হতে চাইছে, সেজন্য তো তার জীবন হারাতে যাচ্ছিল। ওর মাথার আঘাত তুমি দেখোনি? এটা কি মিথ্যে তুমি বলো? শোনো, তুমি কিন্তু সবসময় আমাকে বলো যে আমি মাথা গরম করে কথা বলি, মাথা গরম করে কাজ করি, ঠান্ডা মাথায় যেন আমি চিন্তা করি। এখন তুমি নিজে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো, একটা মানুষ যদি ভালো হতে চায় তাকে তো আমাদের সাপোর্ট দেওয়া উচিত, হেল্প করা উচিত।
তাহলে তোমার সাথে আর যারা ওকে মেরে ফেলতে চাইছে তাদের মধ্যে কি পার্থক্য থাকলো তুমি বলো? ওকে, এখন আমাকে কি করতে হবে বলো? তুমি এসো, বসো। তুমি এসো, এসো এখানে বসো। আমি বলি কি, লিজি আমাদের এখানে থাকো। আগে আমার কথাটা শেষ করতে দাও প্লিজ। হোল ডাউন, রাগ করো না প্লিজ। আচ্ছা, আমি লিজের দায়িত্ব নিচ্ছি। ও আমাদের কোনো ক্ষতি করবে না, মানে করতেই পারবে না, ট্রাস্ট মি। কোন পাপে আল্লাহ আমাদের সন্তানকে কেড়ে নিয়েছে সেটা তো আমি জানি না, কিন্তু একটা মানুষ যখন বিপদে পড়ে আমার কাছে সে হেল্প চাইছে, আমি তাকে কি করে ফিরিয়ে দেবো তুমি বলো? কিভাবে ফিরিয়ে দেবো বলো? ওকে, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। তোমার যেটা খুশি তুমি করো, যেটা ভালো লাগে করো, আমি সবের মধ্যে নেই।